বিশ্ব নবীজির মুখের কাছে যখন কানটা নিয়ে গেলাম, আমার নবীজি ওই রাতের তৃতীয় অংশটি বলেন, ও আমার মালিক, আল্লাহ আমার উম্মতের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। যেই নবীকে একটা বারের জন্য দেখলাম না, ও মুসলমানেরা, পৃথিবীর মায়ায় ওই নবীজির কথা একটা বারের জন্য মনের কুটির খানাতে জায়গা দিতে পারলাম না। আমার নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন আল্লাহু আকবার। ও আমার উম্মতেরা, একটা বারের জন্য শোনো, পৃথিবীর জমিনে যেইভাবে তুমি তোমার বাবাটারে ভালোবাসো, তোমার মাটারে যেই রকম ভাবে ভালোবাসো, তোমার কলিজার টুকরা সন্তানটারে যেইভাবে ভালোবাসো, তোমার স্ত্রীর যেভাবে ভালোবাসো, এমনকি তোমার নিজেকে যেভাবে ভালোবাসো, তার সেইটা যদি একটু ঊর্ধ্বে যদি আমি বিশ্ব নবীকে যদি ভালোবাসতে পারো, এই একটু ঊর্ধ্বে ভালোবাসার কারণে কিয়ামতের দিনে আমি আমার উম্মতকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। বলেন আল্লাহু আকবার। ও মুসলমানেরা, চিন্তা করে দেখেন, যেই নবীজি আয়াত কারিমাটা নাজিল হবার পর কাঁদলেন, যেই নবীজি উম্মতের জন্য সিজদার মাঝে কাঁদেন, যেই নবীজি রাতের তৃতীয় অংশ হবার পর যেই নবীজি কাঁদেন, এমন সময় চিন্তা করে দেখেন ওই নবীজির প্রতি মহাব্বত আমাদের রাখা দরকার আছে না না? জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের, তোমার লালের নাই তুলনা। সবাই বলেন, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের, তোমার লালের। মেঘে মাথায় ছায়া দিত, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। একটু মারহাবা বলে, একটু জোরে বলেন মারহাবা। মেঘে মাথায় ছায়া দিত, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া লাগে সনসনে, নুরানি বদনে হাওয়া লাগে সনসনে, খেজুর পাতাই হেলাই সব ডানাই, মাগো তোমার লালের, তোমার লালের, তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম নিল সেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। ভালো বলেন, মানে এটা আমার নবীর শানে। কবি কত সুন্দর করে বলতেছে, আমার নবী যখন ওফাত করলেন, কবি সুন্দরভাবে তালে তালে বলতেছে, মোদের নবী জন্ম নিল যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাথা নত করে আল্লাহরি দরবারে, মাথা নত করে আল্লাহরি দরবারে, উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা,
তোমার লালের তোমার লালের শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতেরি হুর গিলে মন সালাম জানায় শিশু নবী শুয়ে শুয়ে উম্মতের জানায় জান্নাতেরি হুর গিলে মন সালাম জানায় নবীরা কে সারায় গাছে সে সালাম জানায় নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায় আসমানেরই চাঁদ যার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জাহামানা দিওয়ানা ও মা আমিনা জাহামানা দিওয়ানা ও মা আমিনা তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা একটা বারের জন্য ঝংকার দিয়ে বলা যাবে কি মারহাবা। সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, ভূমিকা নিব না, ডাইরেক্টলি আলোচনার মাঝে চলে যাব। আল্লাহর নবী বলেছে আমার সাহাবীরা রে, একটা বারের জন্য তোমরা শুনে নাও, যেই ব্যক্তিটা প্রাতঃবেলা দিনের বেলা একটি কোরআন, যেই ব্যক্তিটা প্রাতঃবেলা দিনের বেলা কোরআনের একটি তর শোনার জন্য, কোরআনের একটি ব্যাখ্যা শোনার জন্য ঘর থেকে বেরিয়ে গেল, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব তার চাইতে দ্বিগুণ সওয়াব এই ব্যক্তির আমল নামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, এই যে রাতের বেলা কোরআনুল কিতাবুল্লাহ শোনার জন্য যদি কোন মানুষ যদি রাতের বেলা একটি কোরআনুল কিতাবুল্লাহ শোনার জন্য, যদি কোরআনের একটি আয়াতের ব্যাখ্যাটা শোনার জন্য যদি ঘর থেকে বাড়িয়ে যায়, তাইলে কেমন ওখানে কথাটা বলা হয়েছে। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার সাহাবীরা তোমরা শোনো, যেই ব্যক্তিটা রাতের বেলা একটি কোরআনের তর শোনার জন্য, কোরআনের ব্যাখ্যা শোনার জন্য ঘর ছেড়ে গেল, শীতকে উপসিত করে যারা ঘন্টার পর ঘন্টা যারা আলোচনা করলো, আল্লাহ তাআলার কাছে সবচাইতে ওই বান্দাগুলো মাহবুব বান্দা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা শুধু তাই নয়, গ্রামগঞ্জের ভিতর দিয়ে কিছু সংখ্যক ফেরেশতারা ঘোরাঘুরি করতেছে। ঘুরতে ঘুরতে এসে যখন এইরকম একটা মসজিদ যখন দেখতে পায়, এমন সময় একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপর ভর করতে 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি আরশে আজিমে পৌঁছে যায়। আরশে আজিমে পৌঁছে যায় ফেরেশতারা এই যে উম্মতদেরকে নিয়ে আমার নবীজির উম্মতদেরকে নিয়ে দারুণ গর্ববোধ যখন করতে থাকে, এমন সময় রে গর্ব যখন করতে থাকে, তখন ফেরেশতারা যখন একে অপরে যখন এরকম ভাবে আমাদের নিয়ে যখন আনন্দ করতে থাকে, ঠিক সেই সময় আমার আল্লাহ তাআলা বলে, আমার ফেরেশতারা এইমাত্র তোমরা পৃথিবীর জমিনে গেলাম, এই পৃথিবীর জমিনে যাবার পর আবার তোমরা আসমানে এসে কেন এত আনন্দিত হয়ে গেলাম? এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও মালিক, একটা বারের জন্য শুনে না, পৃথিবীর জমিনে যাইয়া দেখি আপনার কিছু সংখ্যক গোলামগুলো আপনার কোরআনের কথাগুলো শ্রবণ করার জন্য, কোরআনের কথাগুলো শোনার জন্য সুন্দর করে শীতকে উপর্ষিত করে যায়। এই যে মানুষগুলো কোরআনুল কিতাবুল্লাহ সুন্দর করে তারা কোরআনুল কিতাবুল্লাহর মাহফিলে সুন্দর করে বসে গেছে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে ডেকে বলতেছে, ও আমার ফেরেশতারা
আমার এই বান্দাগুলোর গুনাহ আছে নাকি একটাবারের জন্য বলো। এইবার ফেরেশতারা বলবে ও মালিক, কিছু সংখ্যক বান্দার গুনাহগুলো আছে, কিছু সংখ্যক বান্দার গুনাহগুলো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগুলো তখন সুন্দর করে বলতেছে, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দাগুলো ওই মজলিসে ময়দানে কেন যায় বসে গেছে একটাবারের জন্য বলে দাও। এইবার ফেরেশতারা বলতেছে, আল্লাহ তাআলা আপনার জাহান্নামের ভয়ে আপনার ওই গোলামগুলো যে জান্নাতের একটি বাগিচায় বসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা শোনো, আমার ওই বান্দাটা কি আমার সাতটা জাহান্নামটা দেখেছে নাকি? না না না, আপনার ওই গোলামগুলো আপনার জাহান্নামটা দেখে নাই, আমার জান্নাতটা দেখেছে নাকি? না না না, আপনার জান্নাতটাও দেখে নাই। এমন সময় আমি আল্লাহ তাআলার কঠোরতাটা দেখেছে নাকি? না না না, আমার ওই গোলামটা আপনার ওই গোলামটা আপনার কঠোরতাটাও দেখে নাই। আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা রে, তাইলে ওই গোলামগুলো কেন ওই জান্নাতের বাগানে যে বসে গেল? এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলল, আল্লাহ যেই দিন মাথার আদাত উপরে 12টা সূর্য যখন তাপ দেওয়া শুরু করে দেবে, মাটিগুলো পুড়ে পুড়ে সেই দিন তামা হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের দিন মায়ের মতো বাবার মতো মানুষগুলো যখন কাউরে চিনবে না, যেদিন আপনি কাহার নামটা যখন ধারণ করে বসবে না, ও আমার সেই দিনের একটা বারের জন্য দিদারে ধন্য হবার জন্য আপনার এই গোলামগুলো জান্নাতের বাগানে বসে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই সময় বলবেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার ফেরেশতারা একটা বারের জন্য শোনো, এই যে আমার গোলামগুলোকে নিয়ে আজকে তোমরা যে গর্ব করতেছো, পৃথিবীর জমিনে যখন আমি প্রতিনিধি যখন বানাবার জন্য গিয়েছিলাম, তোমরা তখন বলেছিলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনার এমন সংকট গোলামগুলোকে ওই পৃথিবীর জমিনে আপনি সৃজন করার জন্য যাচ্ছেন। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষগুলা যাইয়া হানাহানি করবে, মারামারি করবে গো, রক্তপাত গুলো করে বলবে, আপনার দাসত্ব অনুগত্যটা করবে না। অতএব কি আছেন ফেরেশতারা সুন্দরভাবে বলল, আল্লাহ এই জাতিকে আপনি পৃথিবীর জমিনে একটা বারের জন্য সৃজন করেন না, সৃজন করেন না। এইবার ফেরেশতারা বলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। এইবার ফেরেশতারা ডাকতে বলতেছেন, ও আমার মালিক, একটা বারের জন্য শুনেন, এই পৃথিবীর জমিনে জাতিগুলোকে আপনি সৃজন করেন না, আপনি এই জাতিগুলো সৃজন করেন না, এই জাতিগুলো পৃথিবীর জমিনে যে আপনার দাসত্ব অনুগত করবে না, এই জাতিগুলো একটা বারের জন্য আপনার তাসবিহ গুলো পড়বে না। অতি কি আছে মালিক, আমরা পৃথিবীর জমিনে যাইয়া তোমার দাসত্ব অনুগত আমরা ফেরেশতারাই করব। আল্লাহ তাআলা সেই সময় ডাকতে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ সেই দিন জানিয়ে দিয়েছে, আমার ফেরেশতারা রে, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা যেটা জানি পৃথিবীর কোন মানুষ জানে না, তোমরা সেটা জানো না। আমি আল্লাহ তাআলা যেটা বুঝি তোমরা সেটা
বোঝো না, আমি আল্লাহ তাআলা যেটা জানি তোমরা সেটা জানো না। যখন ফেরেশতারা সুন্দর করে আমাদের নিয়ে কিন্তু গর্ব করতেছে, চিন্তা করে দেখেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ফেরেশতাদেরকে নিয়ে বলতেছে, ফেরেশতারা রে শোনো, আমার ওই গোলামগুলোর কি একটা বারের জন্য দেখো কার জীবনের গুণাগুলো আছে। এইবার ফেরেশতারা আমাদের সাথে দুইজন সম্মানিত ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যে দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের সাথে আছে, আমার মুসলমানেরা রাতের বেলা অবসরে কি করতেছেন, অন্ধকারে কি করতেছেন, দিনের বেলা কি করতেছেন, আমরা যদি নাও জানি যিনি কোট করে রাখতেছেন তিনি কে? আপনাদের কেন চেঁচামেচি করেন? সমস্যা হচ্ছে? আমার সোনামণিরা প্লিজ চেঁচামেচি করো না, কারণ এখানে কোরআন টু কোরআন, কোট টু কোট আলোচনা হচ্ছে। কারণ একটা আল্লাহ তাআলা রাসূল বলেছেন, ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সঙ্গে যখন কোরআন কিতাবুল্লাহ থেকে যখন উপস্থাপন করা হবে, ভদ্রতার সাথে চুপচাপ মেরে কোরআন শোনো। এভাবে যদি তোমরা কোরআন শুনতে পারো, যিনি তোমাদের আমল নামায় যদি আপনাদের একটু যদি নেকি বা বোধি, আপনাদের যদি ঈমানটা অতি দুর্বল থাকে, যিনি ঈমানটা ভরপুর করে দিবেন তিনি কি? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, আমার বাবাজিরা, এজন্য প্লিজ কেউ কথা বললেন না, এখানে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আলোচনা হচ্ছে। দেখেন ফেরেশতারা আমাদেরকে নিয়ে গর্ব করতেছে যে আল্লাহ পৃথিবীর জমিনে তোমার কিছু সংখ্যক গোলাম তোমার দাসত্ব অনুগত্য করবে না, একটা বারের জন্য তোমার তাসবিহটা প্রকাশ করবে না। সুতরাং আমরাই তোমার দাসত্ব অনুগত্য করব। কিন্তু আল্লাহ তাআলা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তোমাদের উপরে একখানা কিতাব দিয়েছি এবং এই কিতাবটা দিয়েছি, সুতরাং তোমাদেরও সুন্দর করে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃজন করেছি। বলেন আল্লাহু আকবার। মুসলমানরা চিন্তা করে দেখেন, ফেরেশতারা আমাদের জন্য কেমন করে দোয়া করে। ফেরেশতারা সুন্দর করে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন আপনার ওই গোলামগুলোর গুনাহগুলো আছে, আপনার ওই গোলামগুলোর জন্য আমরা ফেরেশতারা রহমতের দোয়াগুলো করতেছি। আল্লাহ আপনার ওই গোলামগুলোর তামাম জিন্দেগির গুনাহগুলো maaf করে দেন। বলেন আল্লাহু আকবার। এখন চিন্তা করে দেখেন কাদের জীবনের গুনাহগুলো maaf হবে। এখানে দুই শ্রেণীর মানুষ আছে, যেই শ্রেণীর মানুষের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা লাইলাতুল মিসবাহ শাবানের রাত্রিতে maaf করবেন না। এখন কাদের গুনাহগুলো আল্লাহ maaf করবে আর কাদের গুনাহগুলো maaf করবেন একটু আসুন। কোরআনুল কিতাবুল্লাহর ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আমার গোলামেরা তোমরা শোনো, এই যে যারা কোরআনুল কিতাবুল্লাহটা শ্রবণ করার জন্য সুন্দর করে সেই মজলিসে বসে গেলেন, সকল মানুষের জিন্দেগির গুনাহগুলো তো maaf হবে না। এখন দেখেন কাদের গুনাহগুলো maaf হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আমার গোলামেরা, ও আমার হাবিব, আপনি একটা বারের জন্য আপনার ওই উম্মতগুলোকে জানিয়ে দেন যারা এই যে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলার 100টা নাম আছে, একটা নাম শুধু আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে বন্টন করে দিয়েছি, আর এখনো 99টা আমার নাম রয়েছে। এই 99টা নাম শোনা মাত্র পুরো বান্দার অন্তরের ভিতরে যদি একটা বারের জন্য যদি ধাক্কা দেয়া যায়, একটা বারের জন্য যদি ভূমিকম্প হয়ে যায়, ওই বান্দাটাই হলো প্রকৃত মুমিন। বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহর নামটা শুনে কারণ কি অন্তরের মাঝে একটা বারের জন্য ধাক্কা দেয়? আমার আজকে আপনারা বুঝতেছে
সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা, কারণ আজকে দেখেন যদি কোরআন টু কোরআন যদি আলোচনাটা করা হয়, মানুষগুলোর এইটা ব্রেনের ভিতরে ঢোকে না। জোরে কোন কথা ঠিক? আসলে এইখানে যদি আপনার এই যে সামনে তো 14ই ফেব্রুয়ারি আসতেছে নাকি, বলে কি অবস্থাটা হবে চিন্তা করে দেখেন। সেই দিন একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কইরা কিছুদিন পরে ছ্যাঁকা খায়া বেকা হয়ে যায়, ঠিক কিনা বলে? ছ্যাঁকা খায়া বেকা হয়ে যাওয়ার পরে বলে, চাচা হেনা কোথায়? বলে কি বলে না? একটা ডায়লগ ভাইরাল হয় নাই, বলেন তো দেখেন, চাচা হেনা কোথায়? চাচা বলে, বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে। বলে না? কি বলে? আমি তো বিশ্বাস করি না। আছে না নাই? বলেন তো দেখি। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা, এই যে যদি এই সব বিষয়গুলো নিয়ে চিন্তা করে যদি আলোচনাটা করা হয়, মানুষগুলো নিঠুর ভাবে শুনে, কিন্তু জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কোরআনুল কিতাবুল্লাহ যদি শ্রবণ করা বা কোরআনুল কিতাবুল্লাহ যদি আলোচনাটা যদি করা হয়, একটা বারের জন্য এগুলো তাদের মাথার ভিতরে ঢোকে না। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা, চিন্তা করে দেখেন, এই যে সেকা খায়া বেকা হয়ে যাবার পরে কত রকমের নিত্য নতুন সিগারেট, এরপরে দেখা যায় গাঁজা, ইয়াবা, কত রকমের কিটাই জমিনে পাগল হয় কি হয় না, বলেন তো দেখি। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা, পৃথিবীর জমিনে একটু চিন্তা করেন, একটু কথাটা বলে নিন, কথায় কথা বলে, প্লিজ কেউ কথা বলেন না। পৃথিবীর জমিনে দেখবেন একটা মাত্র প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টটার উপরে আছে যদি এই খাবারটা যদি আপনারা খান, তাহলে অনিবার্য আপনারা মৃত্যুবরণ করবেন, সুতরাং আপনাদের ক্যান্সার হয়ে যাবে। এটা জানা সত্ত্বেও সেই জিনিসটা কিন্তু আমরা খাই। সেই জিনিসটার নাম কি একটা বারের জন্য বলেন তো? আমার আলোচনা বুঝতেছেন আপনারা? সেই জিনিসটার নাম কি জানো? যেই জিনিসটা কিন্তু পায়খানার ভিতরে বসে বসে খাওয়া যায়। আচ্ছা, এখন চিন্তা করে দেখেন, এখন একটা চানাচুর বা বিস্কিটের উপরে যদি লেখা হয় যে এই বিস্কুটটা খাইলে আপনার ডায়রিয়া হয়ে যাবে, ওই খাবারটা কেউ খাবেন? আমি বোধহয় আপনাদের বুঝাইতে পারতেছি। ওই খাবারটা খাবেন? খাবার তো খাওয়া দূরের কথা, ওই দোকান আসলে উল্টে দিবেন, কিন্তু জোরে কোন কথা ঠিক যে বেটা এই ভুলভাল জিনিস কেন রাখতেছে। কিন্তু দেখেন, যেই জিনিসটা খাবার পরে এভাবে জীবনটা চলে যায়, আহারে, সেই জিনিসটা প্রোডাক্টের উপরে লেখা সত্ত্বেও ওই জিনিসটাও কিন্তু আমরা বেশি বেশি খাই। জোরে কোন কথা ঠিক? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা, এই জন্য আমি মাঝে মাঝে বলি, কেউ খায় গোল্লিপ, কেউ খায় ব্যঞ্জন, কেউ বা খায় পান, মধ্যে যা খেয়ে কেউ রাস্তায় করে টলমল, ডিগবাজি খাই খাই দিনে দিনে বদলায়, এই কি মানুষের হালচাল? ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ঠিক কিনা? ধূমপান বিষপান জানে না কয়জন এই কথাটার মানে, জেনে শুনে আরো বেশি বেশি করে সামাদ বিড়ি টানে। আছে না নাই? বলেন তো দেখি মুরব্বীরা, প্লিজ একটু আলোচনাটা করতেছে, কষ্ট হবে আপনাদের। এই যে দেখেন, বললাম যে ধূমপান বিষপান কি জানে না, বলেন তো দেখি। এই যে গত রমজানে আপনার সম্ভবত 14 তারিখে, মানে গত রমজানের 14 তারিখে, তো দেখবেন যারা বিড়ি খায় তাদের মুখ দিয়ে কিরকম সেন্টটা বলে, বলেন তো দেখি। তো একটা মানুষ রোজা রয়েছে গত রমজানে, মুর্শিদে আসরের নামাজ পড়তেছে, সভাপতি সাহেব আসরের নামাজ পড়তেছি, আসরের নামাজ পড়তেছে, এমন সময় একজন মুরব্বী আমার পাশে যা নিয়ত করতেছে, আল্লাহ ভাই, যখন বলেছে এই যে মুখের যে হামটা আছে, একেবারে মনে করেন নিঃশ্বাসটা আমার নাকে যখন গিয়েছে, আপাতত মনে করেন যে আমি কোথায় দাঁড়াইছি এইটা আর আমার খেয়াল নেই। তাহলে চিন্তা করে দেখেন, মানে পিছনের চাইতে মুখের গন্ধটা বেশি। জোরে কোন কথা ঠিক? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার বাবাজি, বুঝে আসে না যে এই মানুষটার সম্মুখে এই মানুষগুলা কেমন করে থাকে। খোদা কসম করে বলি, সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার বাবাজিরা, আজ থেকে এটা প্রত্যাখ্যান করা আমাদের দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, এই যে আজব জিনিসগুলাকে নিজের জীবনটাকে একটা বারের জন্য নষ্ট করে ফেলতেছেন,
পৃথিবীর জমিনে গান বাজনা গুলো করে করে পৃথিবীমুখী হচ্ছেন মুসলমানেরা। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, চিন্তা করে দেখেন, এই যে আমি আপনি আজকে পৃথিবীর মায়ায় পড়ে আছি, একটা বারের জন্য মদিনা ওয়ালা কামনি ওয়ালা কাউসার ওনার দিকে একটা বারের জন্য মন থেকে তাকে কিন্তু আমরা দেখি না, মন থেকে তাকে কিন্তু একটা বারের জন্য আমরা ভালোটাও বাসি না। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআন কিতাবুল্লাহর ভিতরে ডাক দিয়ে বলতেছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মতি, আল্লাহ তাআলা সেই দিন কঠিন মুসিবতের দিনে আমার নবীকে ডাকবেন, ও নবী একটা বারের জন্য আসেন বিশাহিদে। আজকে আপনার উম্মত গুলোর কথাটা একটা বারের জন্য বলে দেন, একটা বারের জন্য চিন্তা করে দেখেন, এই যে পৃথিবীর জমিনে আমরা এসেছি, আমার নবী কি আমাদের দেখেছে নাকি? বলেন তো দেখি, নবীজি কি আমাদের দেখেছে? আমরা নবীকে দেখেছি? সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, এই আয়াত কারিমাটা যখন নাজিল হয়ে গেল, নাজিল হওয়ার পর আমার নবীজি দুইটা চোখের পানি দর 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 করে ছেড়ে দিলেন। নবীজি দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে যখন কান্না শুরু করে দিলেন, এমন সময় চিন্তা করে দেখেন, যেই নবীজি আমারে আপনারে একটা বারের জন্য দেখলো না, যেই নবীজি আমাকে আপনাকে একটা বারের জন্য চিনল না, সেই নবীজি যখন আয়াতে কারিমাটা যখন নাজিল হয়ে গেল, এই আয়াতে কারিমাটা নাজিল হয়ে যাবার পরে আমার নবীজি উম্মতের জন্য দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, বলেন আল্লাহু আকবার। আমার নবীজি শুধু তাই নয়, এই যে আজকে মসজিদের মাহফিল, নবীজি সিজদার ভিতরে সিজদায় পড়ে পড়ে কাঁদতেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আয় আল্লাহ তাআলা আমার উম্মতটারে একটা বারের জন্য তুমি আমার উম্মতটারে মাফ করে দাও, আমার উম্মতটারে একটা বারের জন্য তুমি মাফ করে দাও। যেই নবীজি আমারে আপনার চিনল না, সেই নবীজি দেখেন কেমন করে আমার আপনার জন্য মাফ চাই, বলেন আল্লাহু আকবার। আমার মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন। আম্মা জান আয়েশা বলেন, রাতের এক তৃতীয় অংশটা যখন চলে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখি দুইটা চোখ দিয়ে সোনার উপরে যেরকম ভাবে পানিগুলো টকবক টকবক করে গড়ক পড়ে, যেরকম ভাবে বরফ পড়ে, আমার আপনার নবীজির দুইটা চোখ মুবারক দিয়ে সেরকম ভাবে পানিগুলো টপকে টপকে পড়ে, বলেন আল্লাহু আকবার। মুবারক গালগুলো ভিজে যাচ্ছে, মুবারক দাড়িগুলো ভিজে যায়, এরপরে দাড়িগুলো বের করে জমিনের মাঝে টস টস করে পানিগুলো পড়তেছে। আম্মা জান আয়েশা বলেন, জানি না নবীজির সাথে কোন জানি বেদবিটা করে বসেছে একটা বারের জন্য। আম্মা জান আয়েশা বলেন, রাতের বেলা আমার এই কানটা যখন মুবারক বিশ্ব নবীজির মুখের সাথে যখন লাগালাম, মুখের সাথে লাগানোর পর আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আমার আল্লাহ একটা বারের জন্য আমার উম্মতটারে মাফ করে দাও,
আমার উম্মতটারে মাফ করে দাও, আমার উম্মতটারে মাফ করে দাও। বলেন আল্লাহু আকবার। মুসলমানেরা শুরুতেই জানিয়ে দিয়েছেন, রাসূল বলেছেন, যেই ব্যক্তিটা দিনের বেলা একটি কোরআনের তওয়ার শোনার জন্য, কোরআনের ব্যাখ্যা শোনার জন্য যদি বাইরে যায়, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াবটা বান্দার আমলনামায় দেওয়া হবে, তার চাইতে যিনি বেশি সওয়াব দিয়ে দেয় তিনি কে? আগের যুগের নবী রাসূলগুলো মাফ চেয়ে আগের যুগের নবী রাসূলগুলো। আচ্ছা, আমি কালেকশন করবো ইনশাআল্লাহ, আমি রেখে দিলাম, সমস্যা নেই, একটু পরে ধরি নাকি বলেন? একটু আলোচনা করার দরকার আছে না নেই বলেন তো দেখি? সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, কেমন নবীটা আমরা পেয়েছি একটু চিন্তা করেন। সেই নবীর শানটা আজকে বুঝি না, সেই নবীর মানটা আজকে বুঝি না, সেই নবীর মহাব্বতটা কলিজার ভিতরে আজকে রাখি না। কিন্তু দেখেন, যেই নবী যে আজ পর্যন্ত খুব্বাতুর রওজার ভিতর থেকে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্নায় পেরেশান হয়ে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন বিশ্ব নবীজির মুখের কাছে যখন কানটা নিয়ে গেলাম, আমার নবীজি ওই রাতের তৃতীয় অংশটি বলেন, ও আমার মালিক, আল্লাহ আমার উম্মতের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। যেই নবীকে একটা বারের জন্য দেখলাম না, ও মুসলমানেরা, পৃথিবীর মায়ায় ওই নবীজির কথা একটা বারের জন্য মনের কুটির খানাতে জায়গা দিতে পারলাম না। আমার নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন আল্লাহু আকবার। আমার উম্মতেরা একটা বারের জন্য শোনো, পৃথিবীর জমিনে যেইভাবে তুমি তোমার বাবাটারে ভালোবাসো, তোমার মাটারে যেই রকম ভাবে ভালোবাসো, তোমার কলিজার টুকরা সন্তানটারে যেইভাবে ভালোবাসো, তোমার স্ত্রীর যেভাবে ভালোবাসো, এমনকি তোমার নিজেকে যেভাবে ভালোবাসো, তার চাইতে যদি একটু ঊর্ধ্বে যদি আমি বিশ্ব নবীকে যদি ভালোবাসতে পারো, এই একটু ঊর্ধ্বে ভালোবাসার কারণে কিয়ামতের দিনে আমি আমার উম্মতকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। বলেন আল্লাহু আকবার। মুসলমানেরা চিন্তা করে দেখেন, যেই নবী যে আয়াত কারিমাটা নাজিল হবার পর কাঁদলেন, যেই নবী যে উম্মতের জন্য সিজদার মাঝে কাঁদেন, যেই নবী যে রাতের তৃতীয় অংশ হবার পর যেই নবীজি কাঁদেন, এমন সময় চিন্তা করে দেখেন ওই নবীজির প্রতি মহাব্বত আমাদের রাখা দরকার আছে না? শুধু তাই নয়, আমার মুসলমানেরা, সাহাবীদের সম্মুখে ডাক দিয়ে বলতেছ, আমার সাহাবীরা রে, আজকে যদি আমার ওই ভাইগুলোকে যদি দেখতাম, হৃদয়ের ভিতরে একটা বারের জন্য শান্তি পেয়ে যেতাম। এইবার সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার কোন ভাইদের কারণে আপনি হতাশগ্রস্ত হচ্ছেন? আপনি তো তাকিয়ে দেখেন, আমরা তো আপনার ভাই, আপনার ভাই, আপনার ভাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা আমার ভাই না, তোমরা হলে আমার সাহাবী। আমার ভাই হলো তারা আমানতু বিল্লাহ, জান্না কিনা দেখি মানে নিছেন, আমি নবীকে দেখে না, আমি নবী আমার ওই উম্মতগুলোকে দেখি নাই। একটা বারের জন্য আমার ওই ভাইগুলোকে যদি আমি রাসূল যদি দেখতাম, মনের কুটির খানাতে একটা বারের জন্য শান্তি পেয়ে যেতাম। বলেন আল্লাহু আকবার। সেই নবীজি বলতেছে, আমার উম্মতেরা শোনো, তোমরা যে যে অবস্থায় থাকো না কেন, পৃথিবীর জমিনের এক বিন্দু মায়া যেন তোমাকে যেন একটা বারের জন্য যেন দুনিয়ামুখী যেন না করে। ও আমার মুসলমানেরা,
আজকে তথাপিও আমরা এই পৃথিবীর জমিনের মায়া আমাদের ভিতর আছে না? অনেক মায়া। দেখবেন সময়গুলো কেমন করে হেলায় হেলায় খেলায় খেলায় নষ্ট করতেছে না, বলেন তো দেখি। প্রতিটা মানুষ কিন্তু কোথা দিয়ে সময় চলে যাচ্ছে, আজেবাজে আড্ডা খেলে। এই যে আসতে দেখলাম, ওখানে তো মেলার ভিতর কতগুলো মানুষ হয়ে গেছে হাড়ে। আর আজকে এখানে এত সুন্দর একটা কোরআনের মজলিস, কোরআনের আলোচনা করা হচ্ছে, এটা কি তাদের কানের ভিতর দিয়ে যাচ্ছে না, বলেন তো দেখি? যাচ্ছে। চিন্তা করে দেখেন। সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন। তাইলে আজকে কোরআনের মজলিস, এই মজলিসে আমরা বসতে পেরে আমাদের জীবন ধন্য হয়েছে না কপালটা পুড়ে গিয়েছে, বলেন তো দেখি? সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, কেমন ধন্য হয়ে গেছে। আল্লাহর নবী ডাকতে বললেন, আমার সাহাবীরা, পৃথিবীর জমিন থেকে মানুষগুলো যখন মারা যাবে, এই মানুষগুলোর সমস্ত আমলিয়াতের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। ও আমার ভাইরা, সাহাবীরা দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী, পৃথিবীর জমিন থেকে যদি সমস্ত মৃত্যুবরণ করার পরে সমস্ত আমলিয়াতের দরজাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাইলে আমরা কেমন করে ওই কবর জমিনের মাঝে থাকবো? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, তোমরা শোনাও, এই পৃথিবীর জমিন থেকে যদি মানুষগুলো যদি তিনটি কাজ করে যায়, কয়টি কাজ? তিনটি কাজ যদি করে যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলা মরে যাবার পরেও এই আমলগুলো ফেলাজিলন হয়ে ওই বান্দার কবরে ঢুকবে। বলেন আল্লাহু আকবার। সাহাবীরা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই তিনটি কাজের কথা আমাদেরকে একটা বারের জন্য কি জানাবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তেনার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, আমার ফেরেশতারা তোমরা শোনো। এক নম্বরে বিষয় হলো, তারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কর্জে হাসানা দেয়, কর্জে হাসানা দেয়, আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদঈফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার সাহাবীরা রে, তোমরা শোনো, পৃথিবীর জমিন থেকে কোনো মানুষ যদি আল্লাহ তাআলাকে যদি কর্জে যদি হাসানা দেয়, আল্লাহর ব্যাংকে যদি কিছু টাকা যদি রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই টাকাটা ঘষতে 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 আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই টাকাটা ঘষতে 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 এমন একটা পুরস্কার আপনার জন্য রেখে দিয়েছে। সেই পুরস্কারটার নাম হলো জান্নাত। বলে আল্লাহু আকবার। আমার মুসলমানের চিন্তা করে দেখেন, ওই জান্নাতটা কি আমরা চাই না? প্রতিটা মানুষ কিন্তু ওই জান্নাতে কিন্তু আমরা যেতে চাই, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে বলতেছে, ও বান্দা, পৃথিবীর জমিনে যদি তোমার একটা আমলিয়াতের দরজাটা যদি, একটা আমলিয়াত যদি আমার দরবারে যদি কবুল যদি না হয়, এই যে তুমি যারা কি করছে হাসানা দিচ্ছ, ও আমার গুনাহগারেরা শুনো, এই পর্যায়ে হাসানাটা দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন